আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদমই একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আর আপনাদের অপেক্ষা করাবো না, আমি আজকে বলেই ফেলি এই পিঠাটির নাম। এই পিঠার নাম তালের গ্লাস পিঠা। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্য এই তালের গ্লাস পিঠাটা একবার হলে বাসায় খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু এই পিঠা। তো প্রথমে আমি একটি প্যানে তাল নিয়েছি হাফ কাপ। এখন এটা একটু জাল করে একটু ঘন করে নিয়ে নিচ্ছি। এখন ঠিক এরকম এইভাবে নামিয়ে নেব। এখানে আমি পিঠার জন্য একটি পুর তৈরি করে নেব। তার জন্য এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন এটা ক্যারামেল করে নেব। এ পর্যায়ে আমি চুলার তাপ মিডিয়ামে রেখেছি। আর এইখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, এভাবে রেখে দেবো যতক্ষণ না কালার হয়। এখন দেখতে পাচ্ছেন চিনিটা অনেকখানি গলে আসছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার এক পর্যায়ে কালার হয়ে আসছে। এর থেকে বেশি আমি কালার করব না, তাতে পুরটি তিতা লাগবে। এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নারকেলের পুরটি আমি কিছু রান্না করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন পুরটি একদম কালার চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে দেখলে বুঝতে পারছেন এটা একদম রেডি। এখন আমি নামিয়ে নিব। এখানে একটি বাটিতে আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি এই পরিমাণে মিষ্টি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আগে থেকে তালটা জাল করে রাখা হয়েছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। পুরাটুকি এর মধ্যে দিয়ে দেব। তারপর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এই পিঠার টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিছি নারকেল কোরানো। এখন আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিছি 1 টেবিল চামচ। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। দুধটা একদমই নর্মাল টেম্পারেচার। আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা ঠিক এমন ঘনত্বই হবে। এই পর্যায়ে আমি একটি গ্লাসে ঢেলে নিব। পিঠার নাম গ্লাস পিঠা, তাই আমি এই পিঠাটি গ্লাসেই ঢেলে নিচ্ছি। আমি স্টিলের একটি গ্লাস নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশও করে নিয়েছি। এখন পিঠার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এই পর্যন্তই দিয়েছি, যেহেতু এখানে বেকিং পাউডার ইউজ করেছি। এর থেকে বেশি দেব না, এটা অলরেডি ফুলে যাবে। এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপরে আমি আগে থেকে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেটা রোলের মতো করে নিয়েছি। তারপরে পিঠার মিশ্রণের মাস্ক বরাবর আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা চেষ্টা করবেন দিতে। এখন এটাকে আমি ভাপ দিয়ে নিব। জন্য একটি কড়াই আমি পানি নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে গ্লাসটি বসিয়ে ঢাকনা দিয়ে দেব। চুলার তাপ মিডিয়ামে রেখে ঠিক 15 মিনিটের জন্য এটা আমি ভাপ দিয়ে নেব। 15 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটি একদম ফুলে উপরে উঠে আসছে। আর একটি কাঠির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটি রেডি হয়ে আসছে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। গ্লাস পিঠা ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটি প্লেটে ঢেলে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তারপরে পিঠাটি গ্লাস উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা সুন্দর, আমি নিজেই দেখে বিশ্বাস করতে পারছি না যে গ্লাস পিঠাটা এতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম সফট এই গ্লাস পিঠাটা।
আমার আর কিছুই বলতে হবে না, দেখুন আপনারাই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এই গ্লাস পিঠা। আজ এই পর্যন্ত, এতদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।